আদি গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন ঘাট ও ঠাকুরবাড়ি, যার ইতিহাস আমাদের নিয়ে যায় প্রায় ১৫০ বছর আগে। ১২৭৯ বঙ্গাব্দে অর্থাৎ ১৮৮৩ সালে নির্মিত হয় এই ঘাট ও ঠাকুরবাড়ি। আজও ঘাটের উপরে থাকা ফলক সেই ইতিহাসের সাক্ষী বহন করে। এখানে রয়েছে কলকাতা হেরিটেজের নীল ফলকও, যা এই স্থানের ঐতিহ্য আরও একবার স্মরণ করিয়ে দেয়। ঘাট থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দেখা মেলে একটি সমতল ছাদের ঠাকুর বাড়ি। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে দুটি মন্দির, একটি রাধাকৃষ্ণ ও অন্যটি দেবী অন্নপূর্ণার। মন্দিরের ভেতরে কাঠের সিংহাসনে বসে আছেন দেবী অন্নপূর্ণা। শোনা যায় এই মূর্তিটিও কাঠের তৈরি, যা একে আরও অনন্য করে তোলে। কয়াল পরিবার, যাদের মূল ব্যবসা ছিল ধানের, তারাই ভবানীপুরে এসে বসতি স্থাপন করেন। আদি গঙ্গার বুক ছিঁড়ে বয়ে যেত তাদের ধান বোঝাই নৌকা। তাদের পূর্ববর্তী বাসস্থানে বাসন্তী পুজো ও অন্নকূট উৎসব পালিত হতো। দেবী অন্নপূর্ণার পুজো ছিল তাদের পারিবারিক ঐতিহ্য। এই চত্বরেই রয়েছে একটি আলাদা আটচালা শিব মন্দিরও, যা শ্রী শ্রী গঙ্গাধর শিব ঠাকুরের নামে উৎসর্গীকৃত। আজও প্রতিদিন নিয়মিতভাবে এখানে পূজা অনুষ্ঠিত হয়। অন্নপূর্ণা পুজোর দিন এখানে আয়োজন করা হয় বিশেষ পুজোর, যা ভক্তদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। মন্দিরের দরজার উপরে রয়েছে একটি প্রাচীন ফলক, যার লেখা আজ হয়তো স্পষ্টভাবে পড়া যায় না, তবুও সেটি অতীতের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।